আজ আমি করব ম্যাগির পকোড়া। তার জন্য জল গরম করে তার মধ্যে দুটো ম্যাগি দিয়ে দিলাম। ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ম্যাগিটা আমি নামিয়ে নেব। তারপরে ম্যাগিটা আমি জল ঝরিয়ে একটা চামচের সাহায্যে নাড়িয়ে ম্যাগিটাকে ঠান্ডা করে নেব। তারপর আমি একটা পাত্রে কিছুটা বেসন, কিছুটা পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, একটু লঙ্কা আর একটু রসুন কুচি আর একটু আদা কুচি, তারপর দেব একটু লঙ্কার গুঁড়ো, তারপর দেব স্বাদ মতো লবণ, তারপর পরিমাণ মতো হলুদ দেব, তারপর দেব ম্যাগির যেই মশলাটা থাকে ওটা আমি পুরোটাই দিয়ে দেব। তারপর এটা আমি আলতো হাতে মাখিয়ে নেব। কিছুটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব ম্যাগিটা দেওয়ার পরে ম্যাগিটা আমি মাখিয়ে নেব। ম্যাগিটা মাখানো হয়ে গেছে। এবার আমি গোল শেপ দেব ম্যাগিটাকে, আলতো হাতে ছোট ছোট করে গোল শেপ দেব যাতে এটা ভালো সেদ্ধ হয়। কড়াইটা গরম করে নিয়ে এরপর আমি তেল দেব। তেলটা দেওয়ার পরে তেলটা আমি একটু গরম করতে দেব। একে একে পকোড়াগুলো ছাড়বো। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই পকোড়াটা কিন্তু আমাদের হালকা আছে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, ভেতরেরটা যেন সুন্দর ক্রিস্পি হয়। বারবার আমি এটা সুন্দর করে হালকা করে নেড়ে নেব। আগের দিন আমার রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, আজকে ভীষণ লাগছে, ভয় করছে এই তেলের জিনিস করতে। আমার পকোড়া রেডি। এবার তোমরা বলো আমার পকোড়াটা কেমন হয়েছে। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে, খুব ইয়ামি খেতে লেগেছে।